আমি হাত জোড় করে আপনাদের কাছে আবেদন করছি আমার ছেলে শেখ শাহিদ জীবন ফিরে পাওয়ার জন্যে। এ হাঁটাচলা করতে পারে না একদম। আমরা চেষ্টা করি যে সবাই ছেলেরা দেখি আমরা যে হাঁটাচলা করছে, আমার ছেলেটা শুয়ে আছে। এটা আমার কাছে খুবই দুঃখজনক ব্যাপার। দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে। দর্শক, আপনারা আমার পাশে এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে শেখ শাহিদ, যে বর্তমানে একটি জটিল রোগ SMA টাইপ 2 এ আক্রান্ত। সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা প্রত্যেকেই সেই রানাঘাটের অস্মিকার ঘটনা আপনারা জানেন, যে SMA টাইপ 1 রোগে আক্রান্ত ছিল, যার চিকিৎসার জন্য 16 কোটি টাকা প্রয়োজন ছিল এবং ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে 9 কোটি টাকায় তার চিকিৎসা হয় এবং সে বর্তমানে সুস্থ রয়েছে। ঠিক সেরকমই SMA টাইপ 2 এ আক্রান্ত হচ্ছে শেখ শাহিদ, যার বর্তমানে চিকিৎসার জন্য প্রয়োজন 16 কোটি টাকা। কিন্তু এত টাকা তার পরিবার জোগাড় করবে কোথা থেকে? কারণ শেখ শাহিদের বাবা তিনি একজন সামান্য সেলসম্যান, তার পক্ষে সম্ভব নয় এত টাকা অ্যারেঞ্জ করে এই বাচ্চাটার চিকিৎসা করানো বা তার জীবন ফিরিয়ে দেওয়ার। তাই তারা আজকে সোশ্যাল মিডিয়ায় এসেছেন, বেঙ্গল টাইমসে এসেছেন একটা দাবি রাখতে রাজ্য তথা দেশবাসীর কাছে। তারা আবেদন করছেন, হাত জোর করে আবেদন করছেন রাজ্য তথা দেশবাসীকে, প্রত্যেকটা মানুষকে, তারা যদি অল্প অল্প টাকা দেওয়ার মাধ্যমে একটা বড় টাকা অর্থাৎ 9 কোটি টাকা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এই পরিবারের হাতে তুলে দেয়, তাহলে এই শেখ শাহিদ সে তার নতুন জীবন ফিরে পাবে। আপনাদের অস্মিকার ঘটনা বললাম, সেটা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমেই সম্ভব হয়েছে। ঠিক তেমনি তারাও চাইছেন যে এই ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও যাওয়ার পর রাজ্য তথা দেশবাসীর কাছে আবেদন করছেন প্রত্যেকটা মানুষ যদি ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ দিয়ে সাহায্য করে, তাহলে কিন্তু এই বাচ্চাটা সে তার স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেঙ্গল টাইমস চ্যানেলের মাধ্যমে আমি কাজী মোহাম্মদ ফারমান আমিও আপনাদের কাছে আবেদন রাখছি, আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন, যার যেমন হবে অল্প বেশি আপনারা সাহায্য করুন, যাতে 9 কোটি টাকা অন্তত অ্যারেঞ্জ করা যায় এবং তার চিকিৎসা শুরু হয়। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা প্রত্যেকে এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমি আগেও একটি ভিডিও করেছিলাম এই রিলেটেড কিছু ক্রাউড ফান্ডিং এর জন্য চিকিৎসার ক্ষেত্রে, সেটাও একটা বাচ্চা ছিল, সেক্ষেত্রে তারা একটা খুব ভালো রেসপন্স পেয়েছে এবং এখান থেকে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে একটা ভিডিও, এই রিলেটেড ভিডিও যত বেশি মানুষের কাছে গিয়ে পৌঁছাবে তত বেশি ক্রাউড ফান্ডিং সম্ভব। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকে কেউ এড়িয়ে না গিয়ে যারা পারবেন সাধ্যমতো সহযোগিতা করবেন অর্থ দিয়ে, পাশাপাশি আপনারা প্রত্যেকে শেয়ার করবেন। আর যারা অর্থ দিয়ে সহযোগিতা করতে পারছেন না বা সেরকম পরিস্থিতি নেই, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আরো অনেক মানুষের কাছে পৌঁছায় এবং অনেক সহৃদয় ব্যক্তি থাকেন তারা এই ধরনের অর্থ দিয়ে থাকেন, তাদের কাছে ভিডিওটা গেলে নিশ্চয়ই তারা দিতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটা প্রচুর মানুষের কাছে শেয়ার করবেন, যাতে অনেক মানুষ এই বিষয়টা জানে, দেখে এবং তারা সহযোগিতা করতে পারে। আমরা কথা বলবো শেখ শাহিদের বাবার সঙ্গে। শাহিদের অ্যাকচুয়াল রোগটা কি, কবে থেকে ভুগছে, কবে জানতে পেরেছে, ট্রিটমেন্ট কোথায় চলছে, কত টাকা খরচ, সবটা জানাবো আপনাদের। আমি শেখ মুক্তারুল ইসলাম, আমার একমাত্র ছেলে আচ্ছা শেখ শাহিদ। আচ্ছা, এ একটা অতি বিরল রোগে আক্রান্ত। কতদিন হয়েছে? এ হয়েছে মোটামুটি 18 মাস পর থেকে আমি জানতে পারি। আমার কাছে জানার পরে খুবই পায়ের থেকে জমি সরে যাওয়া বলে, সেই জিনিসটা আমার কাছে হয়েছে। এমন একটা রোগ যেটা আমার সমস্যা আমার সাধ্যের মধ্যে নেই। আচ্ছা আচ্ছা, একদম। অসুবিধা কি হচ্ছে বাচ্চার অসুবিধা বলতে এ হাঁটাচলা করতে পারে না একদম। আমরা চেষ্টা করি যে সবাই ছেলেরা দেখি আমরা যে হাঁটাচলা করছে, আমার ছেলেটা শুয়ে আছে। এটা আমার কাছে খুবই দুঃখজনক ব্যাপার। আমি চাই আপনাদের কাছে যে আমার ছেলেটাকে আপনারা যদি কিছু ফান্ডিং ব্যবস্থা করে দেন। আচ্ছা, ফান্ডিং ব্যবস্থা করে দিলে যেটা এর মেডিসিনের জন্য খুবই প্রয়োজন। আমার কাছে ট্রিটমেন্ট কি আছে? ট্রিটমেন্ট আছে বলতে এর ট্রিটমেন্ট একটাই আছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইজের একটাই যে পাওয়া যায়, যেটা হচ্ছে জোলডেক্সমা বলে একটা মেডিসিন আছে, সেইটা ওকে প্রোভাইড করতে হবে। কতদিনের মধ্যে? এইটা মোটামুটি 2 বছরের মধ্যে প্রোভাইড করলে খুবই ভালো হয়। 2 মাসের পরেও হলো
বলছেন তখন যে স্পাইনালে ওনারা দেবেন। আচ্ছা, তো আমি চাইছি না স্পাইনালে দেওয়ার জন্যে, যদি তাড়াতাড়ি যদি পেয়ে যাই আমি জিনিসটা খুবই ভালো হয়। কি করেন আপনি, কি করেন? আমি একদম সাধারণ কর্মচারী, চশমার দোকানে কাজ করি, সেলসম্যানের জব করি। আমার স্যালারি এতটা বেশি নয় যে আমি আমার স্যালারি দিয়ে করতে পারবো। কতদিন বয়স বাচ্চাটা? বাচ্চাটার বয়স আছে 22 মাস। আচ্ছা, এখন কি খাওয়া দাওয়া ঠিকঠাক করে? হ্যাঁ, এখন খাওয়া দাওয়া সব ঠিক, মানে সব কিছু খাবার খায়, খেলেও ওকে মিক্স করে খাওয়াতে হয়। আচ্ছা, হাঁটা চলা একদমই বন্ধ? একদম বন্ধ। হামাও দিতে জানে না? না, হামাও দিতে জানে না। আমরা চেষ্টা করি যদি হামা দিতে পারে তাও ভালো হয়। কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আস্তে আস্তে একটু ইমপ্রুভমেন্ট হচ্ছে। ওনাকে যেটা বলেছেন ওনারা ম্যাডামরা বলেছেন যে ফিজিওথেরাপি করার জন্যে। আমরা ফিজিওথেরাপি আমার নিজেদের বাড়িতেই করাই, বা ফিজিশিয়ান দিয়েও করাতে থাকি আমি। মেডিসিনটার কত খরচ? মেডিসিনসটা বলেছিলেন 16 CR, মানে করোড় টাকা বলেছিলেন, কিন্তু আমি ওইটা ওনারা বলেছেন যে 9 কোটি টাকা দিলেও আমরা ওটা করে দিতে পারবো। আচ্ছা, এই রোগটাই তো অস্মিকার হয়েছিল না রানাঘাটে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওনার জন্য ওনারও হয়েছিল। ওর হয়েছিল SMA টাইপ 1, আমার ছেলের হয়েছে SMA টাইপ 2। আচ্ছা, তো এই এত টাকা অ্যারেঞ্জ হবে কি করে? আমি এত টাকা অ্যারেঞ্জমেন্ট তো আমার পক্ষে সম্ভব না, তবু আমি চেষ্টা করছি। ইমপ্যাক্ট গ্রুপ বলে একটা গ্রুপে আমি অলরেডি ওখানে করেছিলাম। ওখানে করে কিছু ক্রাউড ফান্ডিং চলছে ওর মধ্যে। হুম। এবার দেখা যাক কতদূর কি হয়। আপনারা যদি কিছু সহযোগিতা করেন আমার ছেলেটাকে বাঁচানোর জন্যে, তো আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ হয়ে থাকবো। আমি হাত জোড় করে আপনাদের কাছে আবেদন করছি, আমার ছেলে শেখ শাহিদ জীবন ফিরে পাওয়ার জন্যে আপনারা যদি কিছু ক্রাউড ফান্ডিং করতে চান, আমাদের স্ক্রিনের নিচে বা উপরে একটা স্ক্যানার থাকবে, আপনি ওর মধ্যে স্ক্যান করে আপনি ক্রাউড ফান্ডিং করতে পারেন, পেমেন্ট করতে পারেন। যারা পারবেন না প্লিজ একটু তারা শেয়ার করে দেবেন ভিডিওটাকে, সাধারণ মানুষের কাছে যেন আরও বেশি করে পৌঁছাতে পারে। রাজ্যবাসী বা আমাদের পুরো ভারতবাসীর কাছে এই ভিডিওটা যতটা পারবেন আপনারা শেয়ার করতে থাকবেন, তাতে আমি যেন আপনাদের কাছ থেকে এই চ্যালেঞ্জিং ব্যাপারটা, আমার ছেলের চ্যালেঞ্জিং ব্যাপারটা আমি যেন করতে পারি, সাকসেসফুলি করতে পারি আমি।